Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমাদের টপিক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 17। আজকে আমরা টোটাল 50টি 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। এগুলি রিসেন্টলি যেসব এক্সাম আছে WCS মেন, রেলের গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল এসআই, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এবং আদার্স যেসব এক্সামগুলো আছে এই 2018 সালে সবই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সাংবাদিক ও কলামিস্ট টিবিআর সেনয় কবে মারা যান? তিনি মারা গেছেন 17 এপ্রিল 2018 সালে। এবার এখান থেকে এক্সামে কোশ্চেনটা কেমন আসবে দেখো, এখানে কোশ্চেনটা আসবে রিসেন্টলি যেসব এক্সামগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে এরকম কোশ্চেন দেবে যে টিবিআর সেনয় তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত ছিলেন যিনি রিসেন্টলি মারা গেলেন। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে? ভারতীয় সাংবাদিক ও কলামিস্ট ছিলেন একজন। ঠিক আছে, এইরকমভাবে কোশ্চেনটা আসবে। পরের প্রশ্ন দেখো, 2018 সালে কে 26তম পিসি চন্দ্র পুরস্কার পেলেন? 26তম পিসি চন্দ্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা 2018 সালে যেহেতু তাই একদম মুখস্থ করতে হবে সবগুলোই। 2018 সালে কোন দেশ গ্লোবাল ম্যালেরিয়া সম্মেলন আয়োজন করেছে? এটির অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে এটা অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, 2018 সালে কমনওয়েলথ ইনোভেটিভ ইন্ডেক্স সিআইআই কমনওয়েলথ ইনোভেটিভ ইন্ডেক্সের ভারতের স্থান কত? এখানে ভারতের স্থান হচ্ছে 10th র্যাঙ্ক করেছে ভারত কমনওয়েলথ ইনোভেটিভ ইন্ডেক্সে 2018 সালে। 2018 সালে বিশ্ব যকৃৎ দিবস ওয়ার্ল্ড লিভার ডে এর থিম কী ছিল? এর থিম ছিল রাইডিং নিউ ওয়েভস ইন লিভার ডায়াগনোসিস, স্ট্যাগিং অ্যান্ড ট্রিটমেন্ট। এটি ছিল 2018 সালে ওয়ার্ল্ড লিভার ডের থিম। আরেকবার বলে দিচ্ছি দেখো, রাইডিং নিউ ওয়েভস ইন লিভার ডায়াগনোসিস, স্ট্যাগিং অ্যান্ড ট্রিটমেন্ট। এবং প্রত্যেক বছর ওয়ার্ল্ড লিভার ডে বা বিশ্ব যকৃৎ দিবস পালন করা হয় 19শে এপ্রিল। এটা একদম মনে রাখবে। ইন্ডিয়ান ওমেন্স প্রেস ক্রপস এর প্রেসিডেন্ট এখন কে? ইন্ডিয়ান ওমেন্স প্রেস ক্রপসের বর্তমান প্রেসিডেন্ট হলেন প্রবীণ সাংবাদিক টি.কে. রাজলক্ষ্মী। প্রবীণ সাংবাদিক টি.কে. রাজলক্ষ্মী হচ্ছেন ইন্ডিয়ান ওমেন্স প্রেস ক্রপস IWPC এর প্রেসিডেন্ট 2018 সালের। 2018 সালে বিশ্ব ঐতিহ্য দিবস মানে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে এটা কবে পালন করা হয় এবং এর থিম কী ছিল? তাহলে 2018 সালে বিশ্ব ঐতিহ্য দিবসের থিম ছিল হেরিটেজ ফর জেনারেশন এবং এটি প্রত্যেক বছর পালন করা হয় 18 এপ্রিল। তাহলে পরপর এটা পেয়ে গেলে যে 18 এপ্রিল তোমাদের পালন করা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে এবং 19শে এপ্রিল তোমাদের পালন করা হয় ওয়ার্ল্ড লিভার ডে বা ওয়ার্ল্ড যকৃৎ ডে দিবস। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল ক্যাডেট ক্রপস এনসিসি এই এনসিসি ডিরেক্টর জেনারেল এখন কে? মানে বর্তমান ডিরেক্টর জেনারেল কে? এটির অ্যান্সার হচ্ছে পিপি মালহোত্রা। পিপি মালহোত্রা হচ্ছেন বর্তমান এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট ক্রপসের ডাইরেক্টর জেনারেল। তিলাইয়া ড্যাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? তিলাইয়া ড্যাম হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ড রাজ্যের তিলাইয়া ড্যাম অবস্থিত। পরের প্রশ্ন দেখো, বিশ্ব হিমোফিলিয়া দিবস বা ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কবে পালিত করা হয়? এটি পালন করা হয় প্রত্যেক বছর 17 এপ্রিল। এবং এইরকম কোশ্চেন প্রত্যেক এক্সামে আসছে একটা ডে দিয়ে যে এই ডেট কোন ডেটে কি হচ্ছে। ঠিক আছে, এই ডেট দিয়ে যেহেতু আসছে তাই এগুলো তোমাদের মুখস্থ করতেই হবে। 2018 সালে বিশ্ব হিমোফিলিয়া দিবসের থিম কি? এখন এক্সামে বেশিরভাগ থিম শুধাচ্ছে ডেটের থেকে বেশি, তাই এটাও তোমাদের মুখস্থ করতে হবে। অ্যান্সার কি? শেয়ারিং নলেজ মেক্স আস স্ট্রং। শেয়ারিং নলেজ মেক্স আস স্ট্রং এটি হচ্ছে 2018 সালে বিশ্ব হিমোফিলিয়া দিবসের থিম এবং প্রত্যেক বছর এটি 17 এপ্রিল পালন করা হয়। 2018 সালে কোন দেশে কোন শহরে কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্টের মিটিং অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে, আমেরিকা যুক্তরাষ্ট্রের লন্ডন শহরে 2018 সালের কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্ট মিটিং CHOGM অনুষ্ঠিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রিসেন্টলি এক্সামেও এই প্রশ্নটি এসেছিল। 2018 সালে কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিংয়ের থিম কী ছিল? দেখো, এই মিটিংয়ের থিম ছিল টুয়ার্ডস এ কমন ফিউচার। টুয়ার্ডস এ কমন ফিউচার এটা ছিল 2018 সালের কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিংয়ের থিম। তারপরে পরের প্রশ্ন দেখো,
বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস কবে পালিত হয়? বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস পালন করা হয় প্রত্যেক বছর 21শে এপ্রিল। পরের প্রশ্ন, ভারতের সিভিল সার্ভিসেস দিবস কবে পালন করা হয়? ইন্ডিয়ান সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয়? এটি প্রত্যেক বছর 21শে এপ্রিল পালন করা হয়। এই ডেটগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে, কারণ খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো এক্সামে আসতেই পারে। সাংবাদিক এম.এস. রবি কবে মারা যান? সাংবাদিক এম.এস. রবি মারা গেছেন 20 এপ্রিল 2018 সালে, এবং তিনি মালায়ালাম পত্রিকা কেরালা কৌমুদীর প্রধান সম্পাদক ছিলেন। তাহলে এমন প্রশ্ন আসবে যে মালায়ালাম পত্রিকা কেরালা কৌমুদীর প্রধান সম্পাদক যিনি রিসেন্টলি মারা গেছেন তার নাম কি? ঠিক আছে, এম.এস. রবি, তিনি হচ্ছেন এম.এস. রবি। ঠিক আছে, এরকমভাবে কোশ্চেনগুলো আসবে। প্যারাগুয়ের প্রেসিডেন্ট এখন কে? বর্তমান প্যারাগুয়ের প্রেসিডেন্ট হচ্ছেন মারিও আবডো বেনিতেজ, ইনি হচ্ছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট। এবং রিসেন্টলি 2018 সালে যেখানকার প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার চেঞ্জ হচ্ছে, সেই নামগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকেও একটা কোশ্চেন তোমাদের আসবে কারেন্ট অ্যাফেয়ার্সে। পশ্চিমবঙ্গের কোন গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে দেশের সেরা পঞ্চায়েত শিরোপা পেল? তাহলে দেশের সেরা পঞ্চায়েতের শিরোপা পেল কোন পঞ্চায়েত? অ্যান্সার হচ্ছে সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত। আরেকবার বলে দিচ্ছি, সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের দিগম্বর গ্রাম পঞ্চায়েত সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে দেশের সেরা পঞ্চায়েত শিরোপা পেল। তাহলে আরেকবার বলে দিচ্ছি, সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের দিগম্বর গ্রাম পঞ্চায়েত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব বই দিবস ওয়ার্ল্ড বুক ডে কবে পালন করা হয়? এটি পালন করা হয় প্রত্যেক বছর 23শে এপ্রিল। পরের প্রশ্ন দেখো, দলিত স্বার্থে সম্প্রতি রাজনৈতিক দল গড়লেন আইআইটি এর 50 জন প্রাক্তনী। এই রাজনৈতিক দলের নাম কি? রিসেন্টলি একটা নিউজ এসেছে, তোমরা সবাই শুনেছো যে 50 জন আইআইটি স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট, তারা দলিতদের সাথে একটি রাজনৈতিক দল গড়েছিলেন। ঠিক আছে, সেই দলটির নাম কি? সেই দলটির নাম হচ্ছে বহুজন আজাদ পার্টি, নট সমাজ পার্টি, বহুজন আজাদ পার্টি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স 2018। পরের প্রশ্ন দেখো, 2018 সালে কে রাষ্ট্রপুঞ্জে সংস্কৃতি, বিজ্ঞান ও শিক্ষা সংক্রান্ত সংস্থা ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার পেতে চলেছেন? এই অ্যাওয়ার্ডটি পেতে চলেছেন মিশরের সাংবাদিক মাহমুদ আবু জাহিদ। তিনি একজন মিশরের চিত্র সাংবাদিক, তিনি এই অ্যাওয়ার্ডটি পেতে চলেছেন। কি অ্যাওয়ার্ড পেতে চলেছেন? ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম। কিসের উপর পেতে চলেছেন? যে সংস্কৃতি, বিজ্ঞান ও শিক্ষা সংক্রান্ত ব্যাপারে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, মেঘালয় থেকে সম্প্রতি পুরোপুরি তুলে নেওয়া হলো সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন। এই আইনটির নাম কি? এই আইনটির নাম হচ্ছে আফমা। এই আইনটির নাম হচ্ছে আফমা। পরের প্রশ্ন দেখো, এই আইনটির নাম হচ্ছে আপসপা। আপসপা। আরেকবার বলে দিচ্ছি, দেখো, মেঘালয় থেকে সম্প্রতি পুরোপুরি তুলে নেওয়া হলো সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন। এই আইনটির নাম হচ্ছে আপসমা। এই আইনটি সেনাবাহিনীর কোনো নোটিশ ছাড়াই যে কোনো জায়গায় তল্লাশি চালাতে পারে এবং যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারত এই আইনটিতে। সেটি রিসেন্টলি তুলে নেওয়া হয়েছে মেঘালয় থেকে। স্বনামধন্য তেলুগু কবি ও সঙ্গীত পরিচালক বালান্ত্রাপু রজনীকান্ত রাও কবে মারা যান? তিনি মারা গেছেন 2018 সালে 22শে এপ্রিল। তাহলে এইখান থেকে কেমন প্রশ্ন আসবে যে বালান্ত্রাপু রজনীকান্ত রাও কোন ফিল্ডের সাথে যুক্ত? তিনি হচ্ছেন তেলুগু কবি ও সঙ্গীত পরিচালক। ঠিক আছে, এইরকমভাবে প্রশ্নটা আসবে। কবে মারা গেছেন সেইরকম প্রশ্ন কিন্তু খুব কম আসবে, ডেট শুধিয়ে, কারণ ওগুলো একটু বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে যাবে তাহলে। পরের প্রশ্ন দেখো, 2018 সালে কে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উৎকর্ষ সম্মান পেলেন? এই সম্মানটি পেয়েছেন ডক্টর দেবাশিস ভট্টাচার্য। ডক্টর দেবাশিস ভট্টাচার্য কী সম্মান পেয়েছেন একবার বলে দিচ্ছি, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের উৎকর্ষ সম্মান পেয়েছেন দেবাশিস ভট্টাচার্য, ডক্টর দেবাশিস ভট্টাচার্য।
অগ্নি নির্বাপক বাহিনীতে সম্প্রতি এই প্রথম মহিলা কর্মী নিয়োগ করলো ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ, তার নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তার নাম হচ্ছে তানিয়া সান্যাল। তিনি একমাত্র মহিলা কর্মী যাকে ভারতীয় বিমান কর্তৃপক্ষ নিয়োগ করেছেন অগ্নি নির্বাপক বাহিনীতে। ঠিক আছে। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের যে কোনো অভিযোগ জানাতে সম্প্রতি একটি অ্যাপস চালু করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এই অ্যাপসটির নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফর রেলওয়ে গ্রুপ ডি এবং আরপিএফ। এখানে এই কোশ্চেনটা আসতে পারে, যেহেতু এটা রেল রিলেটেড তাই, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও আসতে পারে। কোন অ্যাপ চালু করলো যে কোনো ট্রেনের, মানে দূরপাল্লা ট্রেন যেগুলো এক্সপ্রেস ট্রেন হয়, সেই ট্রেনে কোনো মানে অসুবিধা হলে, কোনো অভিযোগ জানাতে চাইলে তাদের জন্য একটা অ্যাপস চালু হয়েছে। সেই অ্যাপসটার নাম কি? সেই অ্যাপসটির নাম হচ্ছে মাদাদ। মাদাদ হচ্ছে সেই অ্যাপসটির নাম। এবার এই মাদাদ অ্যাপসটি কোশ্চেন দিয়ে দেবে যে, যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন যায় যেগুলো রেলের এসআই যেটা এক্সাম হবে, সেখানে এই কোশ্চেনটা আসতে পারে যে মাদাদের ফুল ফর্ম কি। মাদাদের ফুল ফর্ম হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ফর ডিজায়ার্ড অ্যাসিস্ট্যান্স ডিউরিং ট্রাভেল। এটি হচ্ছে মাদাদের ফুল ফর্ম। ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, যে রিসেন্টলি এক্সামও তোমরা দেখতে হবে, যে মাদাদের এম স্ট্যান্ড ফর কিসের উপর স্ট্যান্ড করছে। ঠিক আছে। প্রথম এম হচ্ছে মোবাইলের উপর স্ট্যান্ড করছে, এরকম দিয়ে দেবে। তোমার ডি কিসের উপর স্ট্যান্ড করছে? ডি হচ্ছে ডিজায়ার্ড অথবা ডিউরিং, দুটোর মধ্যে একটা অপশানে থাকবে, একটা অপশানে থাকবে না। ঠিক আছে। এবার তুমি যদি এই পুরো নামটা না জানো, তাহলে কিন্তু তুমি এই কি অ্যান্সার হবে সেটা কিন্তু বলতে পারবে না। এর মানে পুরো মাদাদের তোমাকে চাইবে না যে পুরো মাদাদের ফুল ফর্ম কি, শুধু দিয়ে দেবে যে ডি স্ট্যান্ড ফর কি, মানে ডি কিসের ওপর স্ট্যান্ড করছে, মানে ডিটার ফুল ফর্মটা কি হবে। তাহলে এখন হয় ডিজায়ার্ড হবে অথবা ডিউরিং হবে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 2018 সালে ভারতের কোন শহর সিকিওর ইন্ডিয়া কনক্লেভ আয়োজন করেছে? এটি অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি 2018 সালে ভারতের সিকিওর ইন্ডিয়া কনক্লেভ আয়োজন করেছে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, ন্যাশনাল পঞ্চায়েত রাজ দিবস বা ডে যা বলবে, কবে পালন করা হয়? এটি পালন করা হয় প্রত্যেক বছর 24শে এপ্রিল। এনইএসএল এর পুরো নাম কি? এনইএসএল এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ই গভর্নেন্স সার্ভিসেস লিমিটেড। ন্যাশনাল ই গভর্নেন্স সার্ভিসেস লিমিটেড। এই সেম এইরকম পুরো নাম দেবে না, তোমাকে দিয়ে দেবে কি এনইএসএল এ এস স্ট্যান্ড ফর কি, মানে এস কিসের ওপর স্ট্যান্ড করছে? এস স্ট্যান্ড করছে সার্ভিসেস। ঠিক আছে। মানে এসের ফুল ফর্মটা কি, এরকমভাবে রিসেন্টলি এক্সামে আসছে, তোমরা অনেকজন হয়তো দেখে থাকবে প্রশ্নগুলোতে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মধ্যপ্রদেশে কোন জেলায় রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান চালু করেছিলেন? এটির অ্যান্সার হচ্ছে মান্ডোলা। মান্ডোলা এই জায়গাটিতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই জেলায় রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান চালু করেছিলেন। পরের প্রশ্ন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী এখন কে? রিসেন্টলি নিযুক্ত হয়েছেন মাইক পম্পেও। মাইক পম্পেও নিযুক্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী, ফরেন মিনিস্টার। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও কবি বেলাল চৌধুরী কবে মারা যান? এরকম সেম যেমন আমি বলেছিলাম যে হয় আসবে বেলাল চৌধুরী কোন ফিল্ডের সাথে যুক্ত, তিনি সাংবাদিক ও কবি ছিলেন, এবং এমনও আসতে পারে যে তিনি কোন দেশ থেকে বিলং করছেন। দেশে বিভিন্ন দেশের নাম দিয়ে দেবে, যেমন বাংলাদেশ থেকে বিলং করছেন, এরকম ধরনের কোশ্চেন দিয়ে দেবে যে ইন্ডিয়া, বাংলাদেশ, আরও দুটো দেশের নাম দিয়ে দেবে। এরকমভাবে নিয়ে বলবে কোন দেশে তিনি বিলং করছেন, যিনি রিসেন্টলি মারা গেছেন। এইরকমভাবে কোশ্চেন আসবে, তোমাদের কিন্তু এগুলো সব পড়তে হবে, কিন্তু একটিও বাদ দিও না। বাংলাদেশ সহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগে অসামান্য ভূমিকা পালন করায় 2018 সালে কে গ্লোবাল উইমেন্স লিডারশিপ পুরস্কার পেতে চলেছেন? দেখো, গ্লোবাল উইমেন্স লিডারশিপ পুরস্কার পেতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালে। ঠিক আছে। কেন না বাংলাদেশ সহ এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের অসামান্য ভূমিকা পালনের জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হচ্ছে। ভারত কোলস অ্যান্ড কেমিক্যাল লিমিটেড এর সঙ্গে সম্প্রতি মোট কত টাকা লগ্নির সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো হলদিয়া উন্নয়ন পর্ষদ? এই টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 2500 কোটি টাকা।
2500 কোটি টাকা একটি চুক্তি স্বাক্ষর হয়েছে কার মধ্যে? ভারত কোলস অ্যান্ড কেমিক্যালের সাথে হলদিয়া উন্নয়ন পর্ষদের। এই চুক্তি অনুযায়ী হলদিয়ার ভৈরাই চকে অ্যামোনিয়া গ্যাস ও নানা ধরনের রাসায়নিক উৎপাদন করবে এই সংস্থাটি। পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে পালিত করা হয় প্রত্যেক বছর 25শে এপ্রিল। 2018 সালে বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম কী ছিল? 2018 সালে বিশ্ব ম্যালেরিয়া দিবসের থিম ছিল রেডি টু বিট ম্যালেরিয়া। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসার জন্য। রেডি টু বিট ম্যালেরিয়া, এটি হচ্ছে 2018 সালে ম্যালেরিয়া দিবসের থিম। পরের প্রশ্ন দেখো, তারকা ফুটবল খেলোয়াড় ও ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া সম্প্রতি নতুন আঞ্চলিক দল ঘোষণা করে রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু করলেন তিনি। তার নতুন দলের নাম কি? নতুন দলের নাম হচ্ছে হামরো সিকিম পার্টি। হামরো সিকিম পার্টি মানে হচ্ছে আমাদের সিকিম পার্টি। এটা হচ্ছে হামরো সিকিম পার্টি, হচ্ছে বাইচুং ভুটিয়া তিনি নিজস্ব একটা রাজনৈতিক দল ঘোষণা করলেন। 2018 সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স WPFI এই অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? হচ্ছে 138। এবার এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স এটা মানে কি? এটা মানে হচ্ছে যে টোটাল যতগুলো কান্ট্রি আছে ওয়ার্ল্ডের মধ্যে তাদের মধ্যে একটা র্যাঙ্ক হয় যে কোথাকার প্রেস মানে হচ্ছে আমরা যেমন যে টিভি চ্যানেলগুলো দেখি, এই সাংবাদিক চ্যানেলগুলো দেখি, এদের কতটা তারা সত্যতা হিসাবে তারা দেয়, মানে তারা নিউজগুলো যে আমরা দেখি সেগুলো কত তার মধ্যে কতটা সত্যতা থাকে। এবার আমরা এখন টিভিতে দেখি প্রায় টিভি চ্যানেল কেউ হয়তো বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, মানে তারা তাদের পার্টির সাথে যুক্ত থাকে, তাদের সম্বন্ধে ভালো ভালো জিনিসগুলো বলে, তাদের নেগেটিভগুলো দেয় না। তোমরা সবাই জানো যে বাংলাতেও এরকম সেম অবস্থা এবং হিন্দি চ্যানেলগুলোতেও এরকম সেম অবস্থা। সেই জন্য ভারতের র্যাঙ্ক এতটাই খারাপ যে ওয়ার্ল্ডে দেশগুলোর মধ্যে 138তম র্যাঙ্ক করছে। কতটা নিচে র্যাঙ্ক করছে ভারতের প্রেস, মানে কতটা মানে মিথ্যা প্রচার করে যে এতটা খারাপ র্যাঙ্ক হয়ে গেছে ইন্ডিয়ান প্রেসের। বুঝতে পারলে? পরে দেখো, 2018 সালে সিরুই লিলি উৎসব ভারতে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? সিরুই লিলি উৎসব ভারতের মণিপুরে অনুষ্ঠিত হয়েছে। 2018 সালে হয়েছে এটা। 2018 সালে আন্তর্জাতিক শ্রমিক দিবস এর থিম কী ছিল? 2018 সালে আন্তর্জাতিক শ্রমিক দিবসের থিম হচ্ছে ইউনিটিং ওয়ার্কার্স ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্সমেন্ট। আরেকবার বলে দিচ্ছি, ইউনিটিং ওয়ার্কার্স ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্সমেন্ট, এটি হচ্ছে 2018 সালের আন্তর্জাতিক শ্রমিক দিবসের থিম। 2019 সালে ভারতে কোন শহরে 15তম প্রবাসী ভারতীয় দিবস আয়োজন করতে চলেছে? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 2019 সালে ভারতের বারাণসী শহরে প্রবাসী ভারতীয় দিবস আয়োজন করতে চলেছে, ঠিক আছে, ভারত সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB, এটা ফুল ফর্ম হচ্ছে, PIB এর ফুল ফর্ম হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো। প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল এখন কে? এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল এখন হচ্ছে শীতাংশু কর। খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2018 সালে ভারতের কোন শহরে ভারত জাপান এনার্জি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে? 2018 সালে ভারতের ভারত জাপান এনার্জি ডায়ালগ অনুষ্ঠিত হতে চলেছে নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। ভারতে আয়ুষ্মান ভারত দিবস কবে পালিত হয়? এটি পালিত হয় প্রত্যেক বছর 29শে এপ্রিল, 29th এপ্রিল প্রত্যেক বছর এটা পালন করা হয়। আন্তর্জাতিক নৃত্য দিবস ইন্টারন্যাশনাল ড্যান্স ডে কবে পালিত হয়? এটি পালিত হয় প্রত্যেক বছর 29শে এপ্রিল। তারপরে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা 2018 কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুব ইম্পর্টেন্ট। মাই জার্নি ফ্রম মার্কসিয়াম লেনিনিজম টু নেহেরুভিয়ান অ্যান্ড সোশ্যালিজম বইটির লেখককে? আরেকবার বলেছি, মাই জার্নি ফ্রম মার্কসিজম লেনিনিজম নেহেরুভিয়ান এবং সোশ্যালিজম এই বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছে চেন্না মানেনি হনুমান্থা রাও। এই হনুমান্থা রাও নামটা মনে রেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তিনি এই বইটি লিখেছেন 2018 সালে, এবং এই 2018 সালে যেসব এক্সাম হবে এই প্রশ্নটা অনেকবার দেখবে তোমরা রিপিট হবে, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এবং ওয়েস্ট বেঙ্গল এসআইয়ের জন্যও কিন্তু এটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে,
2018 সালে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে লুম্বিনীতে। ইন্টারন্যাশনাল বৌদ্ধ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? লুম্বিনীতে। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী এখন কে? ব্রিটেনের এখন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন পাকিস্তানের বংশোদ্ভূত সাজিদ জাভিদ। সাজিদ জাভিদ হচ্ছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী এখন বর্তমানে। যা পাকিস্তানের বংশোদ্ভূত মনে হচ্ছে তার ফ্যামিলি মানে দাদুরা হয়তো পাকিস্তানে ছিল, সেই জন্য হচ্ছে পাকিস্তানের বংশোদ্ভূত বলা হয়েছে এখানে। 2018 সালের জন্য কে ভারত অস্ট্রেলিয়া শুভেচ্ছা দূত হলো? 2018 সালের জন্য ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া অভিনেত্রী সার্নি রায় হয়েছেন ভারত অস্ট্রেলিয়া শুভেচ্ছা দূত। আরেকবার এই নামটা মনে রাখবে, সার্নি রায়। তিনি কি হচ্ছেন? তিনি হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় অভিনেত্রী সার্নি রায়। পরের এবং আজ লাস্ট প্রশ্ন, জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী পদ থেকে সম্প্রতি ইস্তফা দিলেন নির্মল সিং। তার জায়গায় কে এলেন এখন? তার জায়গায় এখন এলেন বিজেপির প্রবীণ নেতা কবিন্দর গুপ্তা। কবিন্দর গুপ্তা এখন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন। ঠিক আছে, তার কে সরে গেলেন তার নিজের জায়গা থেকে? নির্মল সিং। তাহলে আজকে টোটাল আমরা 50টি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম এবং 50টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে 50টা কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটি প্রশ্নও বাদ দেবে না, পুরোটাই একদম মুখস্থ করে নেবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে নেবে। এবং তার সাথে বলে রাখি, যদি কোনো প্রশ্নের অ্যান্সার মনে হয় আমি ভুল বলেছি তা সেটার জন্য অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি সেটা পিডিএফে যখন পোস্ট করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেইটা ঠিক করে পোস্ট করে দেবো। এবং আমার চ্যানেলে যারা নতুন তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।